সত্য সন্ধান, সত্যের সন্ধানে অবিরত পথ চলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আমি এই আষাঢ় মাসে বৃষ্টি ভেজা দিনের উপরে দাঁড়িয়েছি যে স্থানটুকু, এই স্থানটুকু পরিবেশগত কারণে দূষণীয় হয়ে উঠেছে। এটা একটা পুকুর, যে পুকুরকে আমরা হাজামজা পুকুর বলে থাকি। আমি এই পুকুরের কাছে আসলাম এই কারণে, এই সময়ে সারা বিশ্বে, সারা বাংলাদেশেই বা সারা বিশ্বেই ডেঙ্গুর প্রবণতা বেশি, ডেঙ্গু মশার প্রবণতা বেশি, এডিস মশার প্রবণতা বেশি। এখানে এই ডেঙ্গু বা এডিস মশার অভয়ারণ্য হয়ে গেছে। এই অভয়ারণ্য শুধু নয়, এখান থেকে দুর্গন্ধ, পচা গন্ধ বের হয়। এই আশপাশে দেখতে পাইতেছেন মানুষ বসবাস করে, চতুর্পাশেই রয়েছে বাসাবাড়ি, রয়েছে দোকানপাট, ঘনবসতি এলাকা। তার চতুর্পাশ দিয়ে বাড়িঘর থাকায়, মাঝখানে এই পুকুরটি থাকায় এটা হয়ে গেছে একেবারে ভিন্ন একটা ঝামেলাযুক্ত, সম্পূর্ণ ঝামেলায় জর্জরিত। এখানে কেউ কাউকে কিছু বলতেও পারছি না। আসরের নামাজের পরেই দোকানপাট বলুন, বাসাবাড়ি বলুন, মশার মিছিল শুরু হয়ে যায়, মশার গান শুরু হয়ে যায়। এই মশার গান নিয়ে আমাদেরকে কয়েল ব্যবহার ডিলি করলেও, কয়েলেও এখানে মশাগুলো মানে না, মশাকে ফিরাইতে পারে না। এমন একটা অবস্থা মধ্য দিয়েই এই ভিডিও করতে আসলাম। এই পুকুরের পানির রং যেমন পচা গন্ধ, দাম কচুরিপানা, কলমি গাছ পিছন দিয়া রয়েছে, পাশাপাশি যোগান দিচ্ছে কচু। অর্থাৎ এগুলি কোনো পরিকল্পিত কচু নয়, পরিকল্পিত কচুরি নয়, পরিকল্পিত কোনো কলমি নয়, একেবারেই অপরিকল্পিত একটা জীবনযাপন মধ্য দিয়ে এখানে আমাদের সময় কাটাতে হচ্ছে, যা আমাদের জন্য পরিবেশগত দিক চিন্তা করলে একেবারেই অসহনীয় জায়গা। এখানে পরিবর্জন নিয়ে বা দোকানপাট নিয়ে, ব্যবসা বাণিজ্য নিয়ে জীবনযাপন করা মোটেও সম্ভব হচ্ছে না, এমন একটা অবস্থা। আমাদের রাষ্ট্রীয় জীবনে পরিবেশ রক্ষার জন্য এডিস মশা বা ডেঙ্গু মশা ফেরানোর জন্য গ্রামে গঞ্জে তো আর কোনো বালাই আমরা দেখতে পাই না বা আশাও করতে পারি না। এই বিষয়টুকু সাধারণ মানুষের কাছে ধরে তোলা ইচ্ছাটা হইল, আজকে যার পুকুর বা যার পরিবেশ, তিনি যেন এই ব্যাপারে সতর্ক হন, একটু এগিয়ে আসেন, জনবান্ধব মনোবান্ধব করতে আসেন। এখানে যেন মানুষ বসবাস করতে পারে, ব্যবসা বাণিজ্য করতে পারে, বাসা বাড়িতে এই মালিক সহ নিরাপদে থাকতে পারেন। আর এই অবস্থা যেন আমাদের বাংলাদেশের আর কোথাও কোনো জায়গায় যদি থেকে থাকে, আপনারা এইভাবে দুই চারটি কথা বলুন, ভিডিও দিন, যে ভাষায় যে স্থান থেকে দেখাতে পারেন দেখান। তাহলে আমাদের পরিবেশ, রাষ্ট্রীয় জীবনে সরকারি সব কিছু করে দিবে, জনগণ করবে না, সেটাও কিন্তু কথা নয়। আমাদের উপরে অনেক দায়িত্ব রয়েছে। সেই দায়িত্বের জায়গা থেকে আমার এই আজকের এই ভিডিও করা, দায়িত্বের জায়গা থেকে আপনাদেরকে ধরে তোলা। সুস্থ জীবন পেতে, সুস্থ লাইফ পেতে আসুন আমরা, পরিবেশ সুন্দর, এর কোনো বিকল্প নেই। সুন্দর পরিবেশ হোক, আমাদের স্বাস্থ্য জীবন ভালো হোক, এডিস মুক্ত, ম্যালেরিয়া মুক্ত বা ডেঙ্গু মুক্ত জ্বর থেকে আমরা এই সময়ে বেঁচে থাকি, এই প্রত্যাশা করি এবং আমরা যার জায়গা থেকে ভূমিকা পালন করি, তাহলে আমরা এই সুস্থ জীবন কামনা করতে পারি, আশা করতে পারি। আসুন এই সমাজ গড়ি, দেশ গড়ি, পৃথিবী গড়ি, পরিবেশ সুন্দর রাখি। তাহলেই সুন্দর একটা বাংলাদেশ পাবো, রোগমুক্ত একটা ভূমি পাবো, রোগমুক্ত একটা দেশ তৈরি হবে। আমরাও পৃথিবীর কাছে, সারা বিশ্বের কাছে আমরা নিদর্শন হতে পারি, এই প্রত্যাশা করি। হাদিস কোরআনে রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন ঈমানের অঙ্গ। এই ঈমানের অঙ্গ, এই কথাটি বাস্তবায়ন করি,
সকলে মিলে এটা হোক আমাদের প্রত্যাশা, অঙ্গীকার আজকের জন্য। আল্লাহ হাফেজ, ভালো থাকুন, সুন্দর।